ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর রেগুলার শো আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস স্টার ফ্যাশনে। আপনাদের সাথে আছি আমি মিপা বিশ্বাস। ওরে কালা চান তোর লাগিয়া মন করে আনচান। সো দর্শক, আর দেরি না করে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মাঝখানে আজকে সেলিব্রিটি গেস্ট উপস্থিত হয়েছেন আলিফ চৌধুরী। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো বেশ ভালো। আর তোমাদের মতো ইয়াং আর্টিস্টদেরকে দেখলে না অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে যাই। সো জার্নিটা কেমন ছিল? জার্নি তো এখনো জার্নিতেই আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে জার্নি। শুরুটা কোত্থেকে? শুরুটা বেসিক্যালি ওই টিভিসি ওভিসি দিয়ে, বিলবোর্ড দিয়ে শুরু করি স্টিলের, দেন আস্তে আস্তে ওভিসি টিভিসি এগুলো করি, দেন নাটকে ঢোকা হয়। একটা জায়গায় চুক্তিবদ্ধ থাকি মাই সাউন্ডে। কত বছর বয়স থেকে কাজ শুরু করা? কত বছর বয়স? আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে 4 বছর বয়স, মানে 4 বছর ধরে আমি কাজ করতেছি কন্টিনিউয়াসলি। আচ্ছা, 4 বছরে এত হিট হিট গান কিভাবে হয়ে গেল? মানে স্টোরিটা কি আসলে? ম্যাজিক্যাল? ওই যে ভালো কাজ করার ইচ্ছা সবসময় ছিল, প্রথম থেকেই ছিল যে আসলে ভালো কাজ করব, যেটা মানুষ পছন্দ করবে, দর্শক নিবে। সো ওই যে গানটা আপনি গেলেন কালাচান, ওইটাও আসলে ওরকম প্ল্যান নিয়ে না যে এরকম এত হিট হয়ে যাবে, ম্যাসিভ হিট হবে। করা হয়েছে কাজ, ভালো, গানটা ভালো ছিল। এত চমৎকার একটা মিউজিক ভিডিও, এটা তো আসলে একজন রাইটার, কম্পোজার, আর্টিস্ট সবকিছু মিলিয়েই গানটা তৈরি হয়। সো এটার স্টোরিটা কি? এগুলো কার গান ছিল বা কিভাবে করা হলো মিউজিক ভিডিওটা? মিউজিকটা করেছে বেসিক্যালি ওই এফ এ প্রীতম ভাইয়া, আর র্যাপারটাও ওনার ভয়েস ছিল, আর সিঙ্গার ছিল তৌসিবা। চমৎকার কম্বিনেশন। এবং অফারটা কে দিল? ডিরেক্টর নাজমুল ইভান। মানে নিজের থেকে কি কাজ খুঁজে কাজ করার ইচ্ছা, নাকি মানে আসলে নক পেয়ে তখন মনে হলো যে হ্যাঁ আমিও কাজ করতে পারি? ইভান বেসিক্যালি আমাকে ওইটা হোয়াটসঅ্যাপে পাঠায় গানটা, তো পাঠানোর আমি শুনলাম, তো গানটা আমার কাছে ডিফারেন্ট মনে হয়, এমনকি গানটা খুব লাইক বিয়ে বাড়িতে বাজার মতো, খুব জোশের একটা, মানে আমেজটাই অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তো তারপর বলি যে হ্যাঁ করা যায়, ডান। সবসময় কি কথা কম বলতে পছন্দ করা হয় নাকি কথা বেশি বলা হয়? যতটুকু প্রয়োজন। বোঝা যাচ্ছে। মন কি আজকে ভালো আছে নাকি মন খারাপ? আজকে মন ভালো, কারণ আজকে অফ ডে। আজকে মন ভালো, তাতেই এত কথা কম? হ্যাঁ। আলিফ চৌধুরী, মানে নামটা বলতেই আমার মনে হচ্ছে চৌধুরী সাহেব। এর ব্যাপার আছে, মানে সেই গাম্ভীর্যটা কি মানে আসলে ক্যারেক্টারের মধ্যে ফুটে উঠছে? একদমই না, চৌধুরীদের কোনো গাম্ভীর্য নাই, এমনকি এই মানে এই টাইটেল নিয়ে তাদের কোনো এরকম নাই যে আসলে ওটা নিয়ে তারা অনেক গাম্ভীর্য করবে। অনেকের নাম দেখা যায় মিডিয়াতে আসার জন্য একটা নাম ইউজ করে। নিজের নামটা কি এটাই ছিল ছোটবেলা থেকে নাকি চেঞ্জ করা হয়েছে? না না না, আমার দাদা আমার এত বড় একটা নাম রাখছে, তো আমি ওখান থেকে মানে অর্ধেকটা নিছি, লাস্টের টুকু। পুরো নামটা কি আমরা শুনতে পারি? না, এটা সিক্রেটই থাকুক, টপ সিক্রেট। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা না হয় নাই করলাম। তাহলে এবার আরেকটা সিক্রেট কোশ্চেন জেনে নেই। প্রেম করা হয় তো? না, প্রেম করা হয় নিজের কাজের সাথে, অভিনয়ের সাথে, কোনো নির্দিষ্ট প্রেমিকা নাই। যাক, শুনে ভালো লাগলো। সিঙ্গেল মানুষদের সাথে আসলে আড্ডাটা ভালোই জমে। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, প্রেম করে থাক, আর কথা বাড়িয়ে কি লাভ। না না, আসলে ওইভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে প্রেম করা হয় না। ওই ডিরেক্টরের সাথে কাজের সময় প্রেম করা হয়, তো গল্পের সাথে প্রেম করা হয়। এই যে এত চমৎকার কিছু কাজ করলে, এই কাজগুলো আসলে কার ইন্সপিরেশন? মানে একজন তো আইডল থাকে, বা কেউ একজন হয়তো পুশ করে যে হ্যাঁ তুমি পারবা, তুমি করো। আচ্ছা, সো এরকম একজনের নাম জানতে চাই। হ্যাঁ, আমি সবসময় বলি, যে কটা ইন্টারভিউ দিয়েছি, যে আমার অ্যাক্টিং করার ইচ্ছাটা জাগছে যেখান থেকে, ওই আমার বস আইডল আফরান নিশু ভাই, আসলে তাকে দেখেই আমার অ্যাক্টিং করার ইচ্ছা জাগায়, আমি তাকে আমার আইডল মনে করি। ওনার পছন্দের মানে ওনার দেখা সব থেকে ভালো লাগার কোন নাটক বা সিনেমা? নাটক একটা আছে, বুকের বাপ আছে। চমৎকার। আসলে সিলেকশনটাও ম্যাটার করে। আমি আসলে জিজ্ঞেস করছি কারণ একটা মানুষ কিন্তু তার পছন্দ অপছন্দ দিয়ে তার একটা আইডেন্টিটিও ক্রিয়েট করে ফেলে। সো যাই হোক, এই কাজ করতে গিয়ে কি কোনো শুটিং এ মজার ঘটনা ঘটেছে? একটা এরকম সিন ছিল যে পুকুরে নামতে হবে। এখন আমি সারাদিন সকালের থেকে টেনশন করতেছি, আমার তো ঠান্ডা, আমি তো পানিতে নামতে পারবো না। কারণ ডিরেক্টরকে ডাক দিয়ে জিজ্ঞেস করি, ভাই এই সিনটা কি কোনোভাবে ইম্প্রোভাইজ করা যায় না, যে সব কাজিনরা নামছে, জাস্ট আমি দাঁড়ায় আছি, আমি সাঁতার জানি না, আমি ভয় পাই, আমি ওদের জামা কাপড় নিয়ে দাঁড়ায় আছি। তো পটানোর চেষ্টা করলাম, আসলে হলো না, দিন শেষে আবার নামতেই হয়েছে। পরে সরিষার তেল মেখে টেকে বললো যে ঠান্ডা লাগবে না, করে নেমে গোসল করলাম। সরিষার তেল কিন্তু চোররাও মেখে অনেক সময় শীত কাটতে যেত, আমি যতটুকু জানি। হ্যাঁ, সরিষার তেল অনেক কাজে আসে, শুধু চুরি করতে না।
মিডিয়া ইন্ডাস্ট্রিতে তো কাজ করতে গেলে অনেক ধরনের প্রতিবন্ধকতা, অনেক সময় ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায় না। তোমার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে? হ্যাঁ, একটু একটু হয়েছে। আমি যখন কাজ করতে চাই তখন আসলে ফ্যামিলি ওরকমভাবে সাপোর্ট দেয় না, যে কি হবে। আর আমি বেসিক্যালি ফুটবল প্লেয়ার ছিলাম। আমার ফুটবল ক্যারিয়ার 3 বছর জুরাইন ক্লাবে খেলতাম। কলেজ লিগ থেকে খেলা শুরু হয়েছে। তো ওই সময় থেকে যখন আমি বলতো তুই ফুটবলটাই খেলাধুলাই ভালো। আর যখন খেলাধুলা করতাম তখন বলতো যে না, খেলাধুলার দরকার নেই, পড়াশোনায় মন দে। তো যখন খেলাধুলা শুরু করে খেলাধুলা থেকে মিডিয়াতে ঢোকার ট্রাই করলাম, তখন বলছে না, তুই খেলাধুলাটাই কর, মিডিয়াতে ঢোকা লাগবে না। তো ফ্যামিলি সাপোর্টটা পাই মূলত। আমি লুকায় কাজ করতাম, যেতাম ঢাকায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতাম। তো কোকা কোলা একটা বিজ্ঞাপন করি, তো এটা প্রত্যেকটা দোকানে অনেক বড় বড় বিলবোর্ড হয়। দেন আমার আম্মু একদিন দোকানে গেছে কি জানি কিনতে, উপরে বলছে এটা তো আপনার ছেলের ছবি না? বলছে হ্যাঁ। আরে ও এখানে। পরে আমার ফোন দিছে, কি তোর ছবি দেখলাম দোকানের মধ্যে। তো এমন কয়েকটা জায়গায় আম্মু দেখছে, দেখার পরে বলছে না, তো তুই তো পারবি, সমস্যা নেই। এরপর থেকে টিভিতে টুকটাক কাজ আম্মু আমার দেখে, যেমন সিরিয়ালে কাজ করছিলাম যখন, সিরিয়ালের বা বিজ্ঞাপনগুলো যখন টিভিতে দেখতো, তখন আম্মু দেখতো, আম্মুর বান্ধবীদেরও বলতো এই যে আমার ছেলে। আম্মুর বান্ধবীরা বলতো এটা তো ছেলে না? হ্যাঁ। তো এই আস্তে আস্তে আম্মু আমাকে একটু সাপোর্ট করা শুরু করে, দেন ফ্যামিলির সবাই সাপোর্ট করা শুরু করে। কো-আর্টিস্ট হিসেবে কোন ফিমেল অ্যাক্ট্রেসকে পাশে যাচ্ছ? আসলে ওইভাবে নির্দিষ্ট কাউকে চাচ্ছি না। আমার গল্প, আমার ডিরেক্টর চেয়ে বেশি মেটার করে হচ্ছে গল্প। গল্প আমার কোন অ্যাক্টরস চাচ্ছে। থাকে না একটা ভালো লাগার মুখ, যে হ্যাঁ এই মানুষটাকে আমি ছোটবেলা থেকে দেখছি, বা বড় হয়েও আমার ভালো লাগে, এরকম কোনো মানুষ কি নেই? এরকম যারা আছে তারা আসলে ছোটবেলা থেকে যাদের ভালো লাগছে তারা তখন অনেক সিনিয়র হয়ে গেছে। তো যেমন কালকে আমি আমার পছন্দের একজন অ্যাক্টার্সের সাথে কাজ করছি, দিলারা জামান। উনি অনেক সিনিয়র, সো ওনার সাথে কাজ করছি। আর কো-আর্টিস্টের ব্যাপারটা হচ্ছে যে মানে আমার প্রোটাগনিস্ট যে মানে নায়িকা যে হবে, ওটা হচ্ছে গল্পে যাকে ডিমান্ড করে। পছন্দের তালিকায় আমরা বাংলাদেশের কোনো নায়িকাকে কি ফেলতেই পারছি না? হ্যাঁ, ভালো লাগে। সুন্দরী পরিমণি আছে একজন, ভালো লাগে। হ্যাঁ, নামগুলো বলতে কি একটু মানে যাতে অন্য নায়িকারা মাইন্ড না করে, এজন্য কি এই টেকনিকটা? না না না, একদম ওই টেকনিকটা না। আমি সবসময় একই কথা বলি, কারণ অনেকে বলে না ওই যে পেয়ার করা বা জুটি করা। জুটি ক্রিয়েট হবে কাজে, গল্পে। সো গল্পে যাকে চায়, যাকে লাগবে, সেই তো কাজ করবে। তোমার যদি একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ জানতে চাই, কি বলবে? ভালো গুণ আর খারাপ গুণ, ভালো গুণ তো আমি খুঁজে পাই না। খারাপ গুণ হচ্ছে যে আমি অনেক অলস। অলস? আমি অনেক অলস, হ্যাঁ। তাহলে তো আর একটা প্রশ্ন করতেই হয়, এরকম কি কখনো করেছো যে মিথ্যা কথা বলেছো, শুটিং এ যেতে দেরি করেছো? না, ওইটা মিথ্যে কথা বলি না, কিন্তু আমি এমন হয়েছে যে টানা একদিন যখন শুটিং করতাম তো অনেক টায়ার্ড হয়ে যেতাম, রাতে দেরি করে ঘুমাতাম, সকালে তাড়াতাড়ি উঠতে হতো। তো এমন হয়েছে যে আমি অ্যালার্ম দিছি 2টা ফোনে, তারপর আমি ঘুম থেকে উঠতে পারি নাই। তো গাড়ি এসে 2-3 ঘন্টা বসে আছে। তো আমি যে সবাই সরি টরি বললাম যে আম সরি, আম লেট। আমি কখন লেট করি না, আমি চাই যে টাইম মতো পৌঁছায় যে, বা 5 মিনিট অ্যাটলিস্ট আগে যা পৌঁছাবো। তো একদিন এমন লেট হয়ে গেছিল। তোমার তো অনেকগুলো কাজ করা হয়েছে, তার মধ্যে তোমার সব থেকে পছন্দের কাজ কোনটা? রিসেন্টলি একটা নাটক ইউটিউবে আছে, স্মৃতিস্মারক। ওটা অত ভিউজ হয়নি বা অত মানুষ দেখেনি, কিন্তু আমার পছন্দের, একান্তই পছন্দের একটা কাজ। আগের 90s এর যে নাটকগুলো ছিল অফকোর্স দেখেছো, আর এখন যে নাটকগুলো হচ্ছে তোমার কাছে কি মনে হয়, মানে পার্থক্য, ভালো লাগা বা খারাপ লাগা? সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু অবশ্যই। কাজের কোয়ালিটিটা কি মনে হয় ডেভেলপ করেছে নাকি ফল করেছে? কিছু কিছু কাজ ফল্ট করেছে, যারা ভালো কাজ করতে চায় বা ভালো ভালো কাজ করে তারা ভালো কাজই করতেছে। তো অভিনয়ের জগতে যখন আসলে তখন কি মনে হয়েছে যে তোমার কি নিজেকে আরো ডেভেলপ করা প্রয়োজন, নাকি তুমি অলরেডি আমাদের এই প্ল্যাটফর্মে বিলং করার জন্য ওকে? আমি মানে আমাকে যদি বলে যে অ্যাজ এ অভিনেতা 10-এ আমাকে কত, মানে আমি নিজেকে দিব, আমি 0 দিব এখনো, কারণ আমি এখনো রেডি না। শূন্যতেই এত ধামাকা, জিরোর ভ্যালু আছে? হ্যাঁ। তোমাকে মানে তোমার এই উত্তরটা এরকমই হয়ে গেল যে জিরো ইজ ভ্যালুয়েবল, কারণ তুমি নিজেকে জিরো দিচ্ছ কিন্তু দর্শক কিন্তু তোমাকে অলরেডি 100% দিয়ে ফেলেছে ভালোবাসা। আমি আমি এটা জানতে চাই না, আমি জানতে চাই আমি জিরোতে আছি। একটা জিনিস ছেলেদের কাছ থেকে জানতে চাই, ছেলেরা তো সবসময় বলে মেয়েরা খুব মেকআপ সুন্দরী, মেকআপ করে, এটা করে ওটা করে, আর ছেলেরা ন্যাচারালি সুন্দর, কিন্তু স্ক্রিনের সামনে আসতে হলে তো একটু হলেও মেকআপ করতে হয়। এই জিনিসটা কি ভালো লাগে না বিরক্তিকর লাগে? না, আমার কাছে মেকআপ করাটা মানে এই সাউন্ডটা আমার কাছে খুব ব্যাড লাগে। আমার কাছে মনে হয় যে লুক এন্ড ফিলের জন্য যা যা করতে হয় একটা ক্যারেক্টারের, আমরা যারা আর্টিস্ট, আমাদের ক্যারেক্টারটা যেরকম থাকে ওটার জন্য লুক এন্ড ফিল রেডি করা হচ্ছে মেকআপ আর্টিস্টের কাজ। আমি যতটুকু জানি তুমি কিন্তু কালাচান গানের র্যাপটাও একদিন শুনিয়েছিলে আমাকে, হয়তো বা ব্যাক স্টেজে। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু গেয়ে দিতে। আচ্ছা, আগা গোড়া মেকআপ কইরা দেখাও তুমি ঢং,
তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং, তুমি অনেক ক্রেজি, তোমার নাটক বুঝি, আই তি 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 কইরা ময়না পাখি খুঁজি, মন আমার বোকা শোকা পোলা বোকা না, আমি শুধু খাই সেন্টি বাবু খোকা না। ওয়াও, নাইস, ভেরি নাইস। গান গাওয়ার কি ইচ্ছা আছে নাকি? না না, একদমই না। আমার আমার কণ্ঠ একদমই গানের কণ্ঠ না। মানে সুরে হয় না। আমারটা হচ্ছে ভাষণের কণ্ঠ, সবাই বলে আর কি, অনেক ভারী ভয়েস। অনেক গল্প তো করলাম, এবার কিন্তু একেবারে সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার জন্য না, এবার দর্শকদের জন্য যদি কিছু ছোট্ট করে বলে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, শুধু আমার জন্যই না, সবার জন্য দোয়া করবেন। বাংলা নাটকের পাশে থাকবেন, বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন। অনেক অনেক ধন্যবাদ, এত চমৎকার একটা সময় আমরা পার করলাম। এবারে আইকনিক বিউটি কেয়ার এবং চ্যানেল এস এর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা চমৎকার গিফট হ্যাম্পার। ওয়াও, থ্যাংক ইউ। ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার সময় দেওয়ার জন্য। দর্শক, দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হলো। মিপা বিশ্বাস says all of you take care and goodbye. Till then, keep watching Channel S.